ঠাকুরগাঁয়ের মাটির সঙ্গে মির্জা ফখরুলের সম্পর্কটা শুধু রাজনীতির নয়, শেকড়ের। সেই শেকড়ের মানুষ মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসার যোগ্যতা অর্জন করেছে, তখন আনন্দটা যেন ছুঁয়ে যাচ্ছে ঠাকুরগাঁয়ের প্রতিটি প্রান্তে। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খবরে তাই উচ্ছ্বাসে ফেটে পড়েন স্থানীয়রা। এই আনন্দ আজকে থেকে নয়, রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকেই আনন্দের জোয়ারে ভাসছে ঠাকুরগাঁয়ের মানুষ। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নাম ঘোষণার পর থেকেই আনন্দে মেতে ওঠেন পুরো জেলাবাসী। কেউ একে অপরকে খাওয়াচ্ছেন মিষ্টি, কেউ বা ছুটে যাচ্ছেন খুশির খবর জানাতে প্রিয়জনকে। ঠাকুরগাঁওবাসী খুবই আনন্দিত। এই মানুষটি আমাদের প্রাণের স্পন্দন, যেই মানুষটিকে দেখে আমরা জাতীয়তাবাদী দল করতে এসেছি, সেই মানুষটি আজকে রাষ্ট্রপতি হয়ে গেছেন। আমাদের ঠাকুরগাঁর কৃতি সন্তান আজকে রাষ্ট্রপতি হয়েছেন। আমরা অনেক বেশি আনন্দিত, উৎফুল্লিত সারা ঠাকুরগাঁবাসী। দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা পেরিয়ে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মির্জা ফখরুল। এবার তার সামনে দেশের রাষ্ট্রপতির দায়িত্ব। ঠাকুরগাঁওবাসীর প্রত্যাশা, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের মানুষের আস্থা ও প্রত্যাশার প্রতীক হয়ে উঠবেন। জনাব মির্জা ফখরুল ইসলাম স্যার রাষ্ট্রপতি হয়েছেন, এটা ঠাকুরগাঁওবাসীর জন্য অনেক গর্ব, খুবই আনন্দিত। ঘরে ঘরে আজকে আনন্দ। এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনার ত্যাগ, উনার প্রাপ্তি, এটা আজকে উনি পূরণ করলো ইনশাআল্লাহ। ঠাকুরগাঁয়ের মাটি থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বঙ্গভবনের নতুন পথ চলা শুভ হবে, এমনটাই প্রত্যাশা ঠাকুরগাঁওবাসীর। নাহিদ রেজা, এখন ঠাকুরগাঁও।